ধানগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদের আজকে দেখাবো যে আমরা যে ভাতগুলা খাই, এই চাউলগুলো আসলে কোথা থেকে আসে, এর পরিপূর্ণ একটা ব্লগ নিয়ে আমরা আসছি আপনাদের মাঝে। এবং আমাদের ভিডিওটা আপনারা পরিপূর্ণ দেখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা পরিপূর্ণ ভিডিওটি উপভোগ করুন। সকালবেলা করে উঠেই কাজে লেগে পড়লাম। প্রথমে গোডাউন থেকে ধানগুলা নিয়ে হদের ভিতরে ওইগুলা দিব, কেননা ধানগুলোকে পানি দিয়ে ভিজাবো। এই যে হদের ভিতরে আমরা ধানগুলো দিছি। তারপরে ধানগুলোকে সারা রাত ভিজানোর পরে পরবর্তীতে সেটা আবার জ্বালার উপরে রাখছি, যেন ধানগুলোকে সুন্দরভাবে আমরা মূলত সেদ্ধ করতে পারি। এই উদ্দেশ্যে নিয়ে ধানগুলো সেদ্ধ করা কমপ্লিট। এবার আমরা ধানগুলোকে কী করব, ঠান্ডা করার জন্য সুন্দর একটা জায়গায় রাখবো। একটা চট আছে, চটের উপরে সুন্দর করে রাখবো যেন ধানগুলা একটু শুকাই যায়। এবং কেননা ওই ধানগুলাতে একটু পানি আছে, প্লাস ধানগুলা কিন্তু অনেক গরম। এই গরম ধান কিন্তু ছাদে ওঠানো যাবে না, কেননা এই ধানগুলো শুকানোর জন্য আমাদের কিন্তু পুনরায় বস্তার ভিতরে পরিয়ে এগুলো ছাদে ওঠানোর ব্যবস্থা করতে হবে। এই যে দেখুন ধানগুলা কিন্তু প্রথমে আমরা একটা চট রাখছি যেন এই ধানগুলা সব জায়গাতে ছিটায় দিতে পারি। যার কারণে কী হবে, এই ধানগুলা সাধারণত ঠান্ডা হবে, প্লাস যে পানিগুলো আছে ওইগুলো শুকাই যাবে। এই যে দেখুন পুরা জায়গাতে কিন্তু আমরা ধান রাখছি। এই ধানগুলো আমরা প্রথমত সেদ্ধ করার পরেই এগুলো চটের উপরে রাখছি যেন ধানগুলো শুকাই যায়। শুকানোর পরে এগুলো আবার আমরা বস্তার ভিতরে পড়ছি, এই যে বস্তা, এই বস্তার ভিতরে কিন্তু আমরা ধানগুলো পড়ছি। পড়ার পরে এগুলো আবার আমরা ছাদের উপরে উঠাচ্ছি। কেননা ছাদের উপরে এই কারণে ওঠানো হচ্ছে ধানগুলো যেন একদিনে পরিপূর্ণ শুকাই যায়। কেননা এই ধান থেকে কিন্তু আমরা চাল পাই, সেই চাল দিয়ে সচরাচর আমরা ভাত রান্না করি, প্লাস ওইগুলাই খেয়ে থাকি। এই যে দেখুন আমাদের যে ধানগুলো মূলত করা হয়েছিল, সেদ্ধ করা হয়েছিল, ওইগুলা কিন্তু পরিপূর্ণ প্রায় শেষের দিকে। আমরা কিন্তু পুরাটা ঠান্ডা করার জন্য রাখছি, প্লাস সব আমাদের বস্তার ভিতরে পুরো হয়ে গেছে, আর কিছুটা আছে। আমরা কিন্তু ওইগুলা কি করছি, বস্তার ভিতরে দেওয়ার পরে ওইগুলো আমরা আবার পুনরায় ছাদের উপরে দিছি, কেননা ছাদের উপরে রোদের মাত্রাটা একটু বেশি হবে, কোনো গাছের ছায়া লাগবে না। যার কারণে আমরা এই ধানগুলা ছাদের উপরে রাখছি। আপনাদের অবশ্যই আমি ছাদের উপর গিয়ে ধানগুলা কেমনভাবে দিছি বা দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখাবো। আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটা চাল আমরা কোথা থেকে পাই, বা একটা চাল বের করার জন্য কত পরিশ্রম করা লাগে। এই যে এটা হচ্ছে ছাদ, আমরা কিন্তু ফাইনালি ছাদের উপরে চলে আসছি। আপনারা দেখুন এই যে ছাদের উপরে কিন্তু বস্তা দিয়ে যে ধানগুলো ঢালা হয়েছে, এখনই কিন্তু পরিপূর্ণ জায়গায় এটাকে সুন্দর করে মানে করা হয় না, যেন শুকাই যাবে সে ব্যবস্থা করা না যায়। বাকি যে পাশের ছাদগুলো আছে ওইগুলোতেও কিন্তু সেম পরিবেশ, সবাই ধান শুকানোর জন্য উপরে ধান উঠাইছে। আসলে উপরে ধান উঠাইতে কিন্তু অনেক কষ্ট হয়, যেটা সত্য।